দেশের ত্রিধারা শিক্ষা ব্যবস্থা ছাত্রদের অন্যতম প্রাণপ্রিয় ঠিকানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক চরমোনাই মাহফিলের আজকের এই বিশাল ছাত্রগণ জমায়েতের সহযোদ্ধা নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাইরা আমার, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। বাংলার আধ্যাত্মিক রাজধানী চরমোনাই মাহফিল চলছে। চরমোনাই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় শতবর্ষে পদার্পণ করেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যতগুলো মিশন, যতগুলো খানকা, যতগুলো তরিকা কাজ করছে, চরমোনাই তরিকা প্রথম সারিতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি যেই মিশনগুলো রেখে গেছেন, সেই মিশনগুলোর অন্যতম একটি হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রিয় সাথী ও বন্ধুগণ, 47 সালে ব্রিটিশ ভারত থেকে যখন আমরা মুক্ত হয়েছিলাম, ব্রিটিশ ভারতের বিরুদ্ধে এই পাক ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন। রক্তের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে ব্রিটিশ ভারত মুক্ত করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যাশা ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত যে প্রতিষ্ঠিত হয়েছিল, পাকিস্তানে আমাদের একটি স্বপ্ন ছিল সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বার্থান্বেষী মহল ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হওয়ার কারণে আমরা সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে পারি নাই। 1971 সালে আবার আমরা সংগ্রাম করেছি, লড়েছি, যুদ্ধ করেছি, আমরা শাহাদাত বরণ করেছি। আমাদের প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে স্বাধীনতার 53 বছর চলছে, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়নি। বিশেষত বিগত 16 বছর যে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেখেছিলাম, আমাদের ঘাড়ের উপর অক্টোপাসের মতো চেপে বসেছিল। আমাদের বাক স্বাধীনতা দেয় নাই, কথা বলার স্বাধীনতা দেয় নাই, শিক্ষার অধিকার দেয় নাই, ধর্মীয় সম্প্রীতির অধিকার দেয় নাই। আমাদেরকে প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে জুলুমে, নির্যাতনে নিষ্পেষিত করা হয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, আমরা কি দেখেছি? ঐতিহাসিক 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য করেছি, আলহামদুলিল্লাহ। ভেবেছিলেন মৃত্যু অবধি এই মাটি থেকে তাকে কেউ বিতাড়িত করতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এদেশের ছাত্র জনতা প্রতিবারের মতো এমন এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যেই ফ্যাসিস্টকে মুক্ত না করে, বিতাড়িত না করে আমরা করে ফেরত যাবো না, ইনশাআল্লাহ। সেই হয়েছে। সেই বাস্তবতার আলোকে দীর্ঘ জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের 2000 ভাইয়ের রক্তের নজরানার বিনিময়ে আমরা এই বাংলার জমিনকে 16 বছর পরে হলেও ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। যখন আমার ভাইয়ের বুকে গুলি লাগানো হয়, মোহতারাম আমির ঘোষণা করছিলেন, এই নরপিশাচ, আমার ছেলের বুকে গুলি করলি কেন? এই ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন তীব্র থেকে তীব্র গতিতে এগিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই গণ অভ্যুত্থানে এমন একটি সংগঠন ছিল যারা দলগতভাবে ঘোষণা দিয়ে মাঠে ছিল, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল,
যারা জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের সকল ক্যাম্পাসে, সকল জেলা শহরে, সকল বিভাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমাদের বহু ভাই শাহাদত বরণ করেছে। শহীদ তাহমিদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে, আমাদের বরিশাল বিএম কলেজের তাওহীদ থেকে শুরু করে অসংখ্য ভাই বহুল আলোচিত শহীদদের মধ্যে এই জুলাই অভ্যুত্থানে তারা শাহাদতের নজরানা পেশ করেছেন। বহু শত শত ভাই এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছেন। যে সমস্ত ভাই শাহাদত বরণ করেছেন, আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন জুলাই বিপ্লবে, যে সমস্ত ভাই আহত হয়েছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাফায়ে কামিলা কুল্লিয়ান নসিব করুক। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা বিপ্লব করেছি যেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবার জন্য। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের ছাত্র জনতা নতুন বাংলাদেশ এনে চেয়েছে, কিন্তু এখনো ফ্যাসিস্টদের দূষণ মুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দূষণরা এখনো সেক্টরে, প্রতিটি সেক্টরে রয়ে গেছে, এখনো সংস্কার হয় নাই। এদেশকে আমূল পরিবর্তন করতে হবে। আমরা জানি ইন্টার গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার কমিশন করেছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো, বিগত 16 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করতে হবে। আমাদের পররাষ্ট্রনীতিকে যেভাবে নতজানু পররাষ্ট্রনীতি পুনর্গঠন করা হয়েছিল, সেটাকে পুনর্গঠন করতে হবে। আমরা স্বাধীন জাতি, আমরা স্বাধীন জাতি, আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন। কারো তোষামোদি করবার জন্য আমরা নয়, আমরা নয়, আমরা নয়। সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী একটি অন্যতম সংগঠন। আমরা বিশ্বাস করি এই বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, ইসলামী বিপ্লব চূড়ান্তভাবে না হওয়া পর্যন্ত আমরা এই পথ ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়ছি না। সাথী ও বন্ধুগণ, আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।